যদি একবার এই দেহ কাঁচা থেকে চিরজনমের মতো যদি একবার এই প্রাণ পাখি বাইর হয়ে যায়, তোমাকে বলো হরি বলে হরি বলে বলে ছাড়ে জনে কাঁধে করে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন আদরের পুত্র আদরের কন্যা শিয়রের পাশে বসিয়া নয়নের জলে পিতা পিতা বলে কাঁদেবে। সেদিন পিতা নয়ন কুলে দেখবে না আমার সন্তানে কেন আমার জন্য কাঁদেছে। মহাজন বললেন, স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলি নিমের তিতা, আরে মরণ সময়ে ভাই বন্ধু মিলিয়া তোমার মুখে জেলে দিবে চিতা। এই জগতে যদি ভালোবাসা করিতে চাও তাহলে গৌর হরির সাথে ভালোবাসা করো। জাগতিক জগতের সবাই আপনাকে দুর্দিনে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু গৌরী মনির সাথে মনে মনির যদি সম্পর্ক তৈরি হয় অন্ততপক্ষে সে আপনাকে নিদানকালে ছেড়ে চলে যাবে না। ভালোবাসা যদি করিতে চাও সেই গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করো। আরে গৌরী চরণে কেঁদে কেঁদে বলো, গৌরী হরি বহু সাধনার ফলে বহু ভাগ্যের ফলে তুমি আমাকে ধরা দামে একবারে পাঠিয়ে দিয়েছ। আমার ওই মানবে জন্মটা যেন বিফলে না যায়। আমি মানব কুলে জন্ম নিয়ে মান অভিমান কুলের গৌরব ধনের গৌরব মানের গৌরব ছেড়ে দিয়ে আমি যেন ভক্ত সঙ্গ করিতে করিতে আমার সেই মানব জন্মটা যেন অতিবাহিত করিতে পারি। আমি ধনী চাই না জনে চাই না এ গৌরী হরি, আমি টাকা চাই না পয়সা চাই না। তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি আমাকে কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মে দাও, আমাকে কৃষ্ণ বাবার ঘরে জন্মে দাও। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে আমি যেন ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আমি যেন ভক্তের দ্বারে দ্বারে গিয়া ভক্তের চরণ দিলি অঙ্গে মেকি আমি হা গৌরী প্রাণে গৌরী বলে জনে একবারে নয়নে জলে কাঁদিতে পারি। এ ভক্তগণ আর হবে না মানবে জনম, তাই আমরা আসি সবাই মিলে মান অভিমানে ছেড়ে দিয়ে কুলের গৌরব ধনের গৌরব জাতের গৌরব ছেড়ে দিয়ে আমরা যেন ভক্তের চরণ দুলি একবার অঙ্গে মাখিতে পারি। যদি একবার প্রাণ পাখি উড়ে যায় রে ভাই, যদি একবারে দেহ কাঁচা থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়, আদরের পুত্র আদরের কন্যা সেদিনই শিয়রের পাশে বসে নয়নে জলে কেঁদে কেঁদে বুক বাসাবে।
সেদিন আপনি আমি নয়নী খুলে দেখব না। সেদিন নয়নে খুলে দেখব না গো। আদরের সন্তান আদরের কন্যায় আমার জন্য কাঁদিছে। যেদিন আপনার আমার জনমের মতো মানব লীলা সাঙ্গ হবে, কেউ বা হাতে করে নিবে মাটির কলসি, কেউ বা আমায় চিতায় জানানোর জন্য নিয়ে যাবে শ্মশান ঘাটে লাকড়ি। সেদিন বলো হরি বলে হরি বলে বলে চির জনমের মতো আমায় শ্মশান ঘাটে রেখে আসবি। হায় রে মানব জনম আমার বিপলে গেল। এই জগৎ থেকে যারা একেবারে চির জনমের মতো চলে যায় রে ভাই, এই জগতে তারা কেউ আর কোনদিনই ফিরে আসলে। তাই হে ভক্তগণ, আসুন আমরা সবাই মান অভিমানে ছেড়ে দিয়ে, জীবনের কখনো প্রাণ পাখির বেলা ডুবে যাবে, কখনো জানি জীবনের সেই সন্ধ্যাকালে নেমে আসবে। আমরা সবই কিছু ছেড়ে দিয়ে একবার সবাই মিলে ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখি। ও সবাই মাখো মাখো ভক্তের চরণে দুলি, সবাই দুলি মাখো, সবাই মাখো মাখো ভক্তের চরণের দুলি। সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি। ও সবাই মাখো মাখো ভক্তের, ওই ভক্তের চরণের দুলি। ওই আমাদের মানব জন আরে দন্ন খরি মাখো মাখো ভক্তের চরণের দুলি। ওই আমার মানব জন এই জন্ম দল করি, ও সবাই মাখো মাখো ভক্তের ভক্তের চরণের দুলি। গোবিন্দ এই মানব জন এই মানব জনম দন্ন খরি মাখো মাখো ভক্তের চরণের ধুলি। ওই আমরা কখনো জানি যাব মারা,
হয় আমরা খোকর জানি হরে যাব গো মারা বাইরে আমরা কখনো জানি যাব মারা হয় আমরা খোকর জানি আরে। যাব মারা ওই আমার শেষ হইবে এই বাবের খেলা আরে আরে ককলে জানি আমি যাই গো মারা হরে শেষ হইবে গোবিন্দ এই ববের খেলা খকর জানি যাব মারা আরে শেষ হইবে আমার হরি বল হরি বল হরি বল এই বাবের খেলা ককলে জানি আমি ওই আমি যাই গো মারা অরে শেষ হইবে আরে ভাই এই ববের খেলা খকর জানি যাই গো মারা আমি একদিন গৌরী বলিয়া কাঁদিলে মেনারে ওই একদিন গৌরী বলিয়া একদিন ওই একদিন কাঁদলে মেনারে একদিন গৌরী বলিয়া ওই একদিন কাঁদলাম মেনারে হায়রে গৌর বলিয়া হাজলাম না রে এমন উত্তম মানব কুলে জন্ম নিয়ে কবুরি বললে ওই আমি কাঁদলাম মেনারে ওরে এমন উত্তম মানব কুলে আয়রে জনম নিয়ে একদিন গৌর বলে আমি কাঁদলাম না রে একদিন গৌরী বলে আমি কামনারে উলুধ্বনি ওই একদিন গৌর বলে আমি কাঁদলাম না রে রে গৌর বলে কাঁদলাম না রে আমার মানবে জনম এরে বিপলে গেল একদিন গৌরী বলিয়া কাঁদিলাম না রে জলম আমার বিপলে গেল রে একদিন গৌর বলে কাঁদলাম না রে গৌর বলে কাঁদলাম না রে বলে কাঁদলাম না রে গৌর বলে কাঁদলাম না রে একদিন গৌর বলে আমি কাঁদলাম না রে হরি বল গৌরী বলে একদিন কাঁদলাম না রে গৌরী বলে একদিন কাঁদলাম না রে ওই একদিন গৌরী বলি ওই একদিন কাঁদলাম না রে এই কলির যুগে বলনি মুচির চলে সূচি হয়ে যদি কৃষ্ণ বজে মুচির চলে সূচি হয়ে যদি কৃষ্ণ বজে আর সূচির চলে মুচি হয়ে যায় যদি কৃষ্ণ তেজে তাই বললেন কলির যুগে গতি নাই গতি নাই গতি নাই রে ভাই আর এই কলির যুগে হরির নাম বিনে এই কলির জীবের মুক্তি নাই রে ভাই
এই কলির যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই, ধরেছে নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুনো সনাতন। হরি বল। এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র ধরেছেন? নাম প্রেম দিয়ে জীবকে উদ্ধার করছেন। তাহলে আমরা সবাই মিলে একবারে নামে প্রেমে ডুবে যাই। সবাই যদি হাত তুলেন, সবাই যদি হাত তুলেন। ও পিছনের মায়েরা যারা গো হাতটা তুলেন। আচ্ছা, আমার দাদা 100টা টাকা দিলেন, ওটা ভগবানের সেবায় লাগবে। অনেকে আমাকে অনেক স্থানে টাকা পয়সা দান করে, এই টাকাটা আমার নিজের পেটের সেবায় লাগাই না মা, আমি ভগবানের সেবা দিই আর সর্বজীবের মঙ্গল প্রার্থনা করি। হরি বল। আচ্ছা, হাতটা ভালো আসেনি মা, ওই যে মাঝে হাত নাইনি গো। যারা বাড়িতে হাত রেখে এসেছেন তারা তো আর তুলতে পারতা না, আর যারা লগে লইয়া আইসেন গোবিন্দ সেবায় লাগবেন হাতটা তুলে। আমি দেবাশিস রে ফাঁকি দেওয়া দেব, ওই যে এক বেটারে বুয়াইয়া রাখছেন, তার ক্যামেরায় কিন্তু কুনা খানা সিপা খানা ধরবো, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। হরি বল। হাতটা তুলিন। আমরা প্রভুকে দেখতে দিই যে তোমার দেশের মানুষ, আমরা তোমারে বলি নাই। হরি বল। আমা হাতটা তুলি। এই কলির যুগে নাম বিনে গতি আসেনি, তাহলে সবাই মিলে আমরা একবার নামে প্রেমে ডুবে যাই। ও হরি নাম বিনে কি আছে বল। সবাই মিলে হাতের তালি দিবেন। যারা হাতের তালি দিতে না বুঝবো বাড়িতে কি গুসা করি আইছে। হরি বল। ভগবানের সেবায় লাগাবেন। বাড়িতে গৃহের কাজ করলে হাত মলিন হয়, আর কীর্তনে আসিয়া ভগবানের কর্ম করলে এই দেহটা গোবিন্দ সেবায় লাগে। হরি বল। তাহলে সবাই যদি হাত তুলি। হাতের মধ্যে সাউন্ড নাইনি, সবাই মিলে দাদা হাতটা তুলি। মায়েরা উলুধ্বনি। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, অধন বরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। দাদা একটু হাতটা তুলেন সবাই। এই যে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, একটু ভগবানের কর্ম করি, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। হাতটা তুলেন, পরে তালি দিবা, আগে হাতটা তুলেন। তাই গৌর হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, অধন বরে হরি হরি বল। ও হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। আর বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। অধন বরে হরি হরি ও বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে বাই নাই রে বিচার সময় অসময়। ওই নামে নিবে সব সময়, নাম নিতে কি নাই রে বিকার সময় অসময়। ও হরির নামটির সময়, সব সময়, নাম নিতে ভাই নাই রে বিচার সময় অসময়ে। ছিল সময় তাই গৌর হরি বল। ওই নাম নিবে সব সময়, নাম নিতে কি নাই রে বিকার সময় অসময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। বলে বদন বরে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। নামের মহিমায় পার, ওই নাম
মিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবা বাবা মৃদঙ্গ ডাইনা মহিমায় পার হইলাম লিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার হইলামের মহিমায় পার হইলাম লিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার হরি বল হরি বল হরি বল আমি ধর্ম অর্থ কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল নামের ধর্ময়ত্র কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল ভজন বরে হরি হরি বল হরি নবীন কি আছে বল রে নবীন কি আছে বল বদল বরে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি জন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশিকে বলে যেন হরির গুণ গাই হরির ভক্ত শনে তাই গৌর হরি তরঙ্গে আনন্দ করি কেবল হরির ভক্ত হো সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল আনন্দ করি কেবল ভক্ত সঙ্গে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল গাই গৌর হরি বল ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দ করি কেবল হরি নবীন কি আছে বল রে নবীন কি আছে বল বদল বলে হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি দাদা দাদা একটু ধ্বনি করবেন যার জন্য এত কষ্ট করে আপনাদের ঘুম নিদ্রা নাই এই হরিনামের সংকীর্তনের আয়োজন করলেন তাকে অর্থ সম্পদ দিয়ে পাওয়া যায় না রে ভাই একমাত্র প্রেম ভক্তি দ্বারা ডাকলে তার করুণা কৃপা লাভ করা যায় সবাই মিলে একবার ডাকি কেমন জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কন্যা গো একটু জুড়ে ধ্বনি করবেন সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি এমন ধ্বনি করেন প্যান্ডেলের বাইরেই যায় গতকালে আমরা কীর্তনে ছিলাম ওই কুলাউড়া এত ভক্তরা হয়েছিলেন ধ্বনি হয়েছিল মনে হয়েছিল ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে আর আপনারা ধ্বনি করেন ওই ধ্বনিটা প্যান্ডেলের বাহিরেই যায় না কারণটা কি হ্যাঁ শুনেন টাকা পয়সা সুন্দর চেহারা টাইলস লাগানো বাড়ি অর্থ সম্পদ ওগুলা মানুষকে সুখ দেয় না মা টাকা পয়সা যদি মানুষের সুখ দিত সুন্দর চেহারা যদি মানুষকে সুখ দিত টাইলস লাগানো 10তলা বিল্ডিং যদি মানুষকে সুখ দিত তাহলে রাত্রিবেলা মানুষ ঘুমো ট্যাবলেট খাইয়া ঘুমাইল না মহাজন বললেন এই জগতে গৌরী বিনে সুখ দিতে নাই অন্যজন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন স্বর্ণ অলংকার বাড়িঘর থাকলে জাগতিক জগতের ধনী হওয়া যায় কিন্তু পারমার্থিক জগতের ধনী হতে হলে একমাত্র গৌরধনের ধনী হতে হলে শ্রীবাস সঙ্গনে মান অভিমান ছেড়ে দিয়ে প্রভুর চরণে একবার প্রাণ ভরে আত্মসমর্পিত হয়ে প্রভুর নাম গুণগান কীর্তন করতে হয় হরি বল আমা
এই কার্তিক মাস থেকে বাড়িছে এখনো বাড়িতে যাওয়া টাওয়া পড়ে নাই, বেশ প্রতিদিন কীর্তন, এখান থেকে নেমে আরেক স্থানে কীর্তন। এই কণ্ঠটা তো আর পিতলের তৈরি নয়। এই যে কীর্তন গাচ্ছি ভাই, মনে হয় সাউন্ডের সেই যে ফুল পাওয়ার কথা ও তো সেটা মিলতেছে না। যার কারণে সাউন্ডটা কম, আমাদের কীর্তন গাইতে একটু প্রবলেম হচ্ছে। তবে আপনারা যদি কৃপা করেন, গৌর হরির কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়ে যায়। হরিবল। প্রাণ ভরে ধ্বনি করবেন, এমন বাটে ধ্বনি করুন যেন ওই ধ্বনির কারণে শেষের দিনে যেন ভব নদীর পারে দাঁড়িয়ে থাকে আর বলে, আয় আয় তুই চিঠি আয়। মাঘ মাসে আজকে কয় তারিখ দাদা? 25 তারিখ। এই অন্তরী এলাকায় কাদিপুর গ্রামে তুমি কুলের গৌরব, বানের গৌরব, সমস্ত গৌরব ছেড়ে দিয়ে দুটি বাহু তুলে আমার চরণে শরণাগত হয়েছিলে বিদায় আজকে সেই ভক্তের প্রেম ঋণ শোধ করার জন্য আমি ভব নদীর পারে দাঁড়িয়ে আছি। শুনেন, যেদিন আমরা মানব কুলে আইছি, একটা নদী ভাড়ি দিয়ে আইছি। এই নদীটার নাম কি? ভব নদী। সেদিন নারী পুরুষ যারা আইছি, টুমরো করে 2-4 লাখ লইয়া আইছি নি, ফরনের কাপড় আসিল নি, উলঙ্গ এসেছে। উলঙ্গ ল্যাংটা নারী পুরুষকে অস্বীকার করতাম পারতাম না। যারা জগতে আসতেছে তার প্রমাণ বাড়িয়ে দিলে আজুরে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল, আজরে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল। ভকত মন্ডলী চারি কাননে পাশিল, হেরে ভকত মণ্ডলী চারি কাননে পাশিল। প্রিয় গৌরী দাসের শনি প্রভু চলি যায়, প্রিয় গৌরী দাসের সঙ্গে প্রভু চলি যায়, প্রিয় গৌরী দাসের শোনে প্রভু চলি যায়। সরোবরের তীরে আজি গৌর মূর্ছা, আরে সরোবরের তীরে আজি গৌর মূর্ছায়। আরে বৃন্দাবনের পথে চলো, এই বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, জয় রাধে শ্রী রাধে বলো। আরে বৃন্দাবনের পথে চলো, রাধে শ্রী রাধে বলো, বৃন্দাবনের পথে চলো, রাধে শ্রী রাধে বলো। আরে বৃন্দাবনের পথে চলো। যারা যারা বৃন্দাবনে যাব আমরা সবাই দুটি হাত তুলি। যারা যারা যাবেন দাদা সবাই দুটি হাত তুলি, হাতটা তুলেন উপরে। কারণ রাধারানীর চরণে আত্মসমর্পিত না হয়ে দাদা বৃন্দাবনে যাওয়া যায় না। সবাই দুটি হাত তুলেন। যাদের কাছে নগদ 5,000 টাকা আছে তারাই যেতে পারবেন। যারা নগদ 5,000 টাকা দিবেন, কারণ ভিসা পাসপোর্ট করে যেতে হয় বৃন্দাবনে। যারা যারা নগদ 5,000 টাকা দিবেন হাতটা তুলেন। আমি কিন্তু আসবো আপনাদের কাছে। হ্যাঁ, যাবেন বৃন্দাবনে হাত তুলে। আর যারা বিনা পয়সা প্রেম ভক্তি যারা যাবেন প্রেমানন্দে হাত তুলেন। ওই পিছনের মায়েদের হাতটা এভাবে কেন গো? এভাবে তুলেন মা, সবাই তুলেন। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই হাত তুলি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে হাতটা নামা। শোনেন, আমরা এমন ভাবে রাধারানীর চরণে শরণ নিব যেন রাধারানী আমাদের উপরে করুণা করতে তার কৃপা দৃষ্টি হয়। হরিবল। যাতে অন্তরে কোনো ধরনের জড়তা না থাকে। সবাই মিলে হাতের তালি দিয়ে প্রেমানন্দে নেচে গিয়ে আমরা মধুর বৃন্দাবনে যাব। আমা বৃন্দাবনে এখনো কোনো গাড়ির বেল বাজে না। আপনারা জানি না কেউ গিয়েছেন কিনা ওই বৃন্দাবনে। আমরা গিয়েছি, নিজ নয়নে দেখেছি। ওই বৃন্দাবনে কোনো বেল নাই। তো মানুষ কিভাবে সরে? একজন আরেকজনকে দেখে যখন রাধে রাধে বলে রাস্তা ক্লিয়ার হয়। বল, ওই বৃন্দাবনে আসতে একটা জায়গার নাম আছে নিকুঞ্জবন। প্রতিদিন রাধা গোবিন্দের মিলন হয়।
এখন যারা যুবক বন্ধু আছেন টাচ মোবাইল হাতে আছে সার্চ মেরে দেখেন ওই নিকুঞ্জ মন্দিরের ভিতরে এক একটা বৃক্ষ নয় মনে হয় এক একটা সখী দাঁড়িয়ে আছে। যারা গোপনে রাত্রিবেলা ওই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করতে চায় তারা সাথে সাথে পাথর হয়ে যায়। এগুলা মিথ্যা নয়, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বাঁশি বাজে। আমরা বাজে কথা শুনতে শুনতে কান বাজে হয়ে গিয়েছে, বাজে সঙ্গ করিতে করিতে ভক্ত সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তাই সেই গোবিন্দের ধ্বনি এখন শুনি না। তো মহাজন বলছেন অদ্যাবতী নিত্যলীলা করে গৌর রায়, আর কোন কোন ভাগ্যবান জীব এখনো সেই গোবিন্দের বংশীর ধ্বনি শুনিবারে পায়। বৃন্দাবনে একটা জায়গার নাম আছে, হ্যাঁ যারা গিয়েছেন ওই তো জানে, বংশীবাগ। ওই যমুনার মধ্যে স্নান করে ভক্তরা কান পেতে থাকে গাছের সাথে, যে বৃক্ষের মধ্যে বসিয়ে গোবিন্দ বংশীর ধ্বনি করতেন। ভাগ্যবান জীব যারা তারা গোবিন্দের বংশীর ধ্বনি শুনে। এই নববৃন্দাবনে বসেও আপনি শুনতে পারবেন যদি শোনার মতো আপনার দেহটা ভগবানের সেবায় আত্মনিবেদিত করেন। হরিবল। তাহলে সবাই যদি হাত তুলেন, সবাই হাতটা তুলেন। মায়েদের হাতটা উঠে না কেন গো, সবাই হাত তুলেন দেখেন। ভাইয়েরা কত সুন্দর হাতটা তুললেন, হাত তুলেন। যারা তুললেন একটু গুতা উতা মারেন যেন, গাড়ি স্টার্ট হইলে আর বেড়েই কইতো না, বৃন্দাবনের গাড়ি বিরতিহীন। সবাই যদি হাত তুলেন, সবাই যদি হাত তুলেন, একেবারে হরি বলে সবাই দুটি বাহু তুলে, বাহু তুলে চলো রে যাই মধুরী বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। দাদা সবাই দুটি হাত তুলে, সবাই দেখি দেখি হাতটা তুলেন, হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন, সবাই ভগবানের সেবায় লাগি। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই। ভাই সাউন্ডটা দেব রে ব্যাট সুতা। আরে হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুরী বৃন্দাবনে, চলো রে ভাই যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। আইরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুরী বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুরী বৃন্দাবনে। আইরে বক্স সামনেটা ক্লিয়ার করেন। দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যে নামে বুবাই কথা বলে রে, যে নামে আতুরে হেঁটে চলে রে চলে রে। ওহো হো যে নামে খুবাই কথা বলে রে, যে নামে আতুর হেঁটে চলে রে চলে রে। রে যেই নামে বুবাই কথা বলে রে, যেই নামে আতুর হেঁটে চলে চলে রে। ওহো হো যে নামে খুবাই কথা বলে রে, যে নামে আতুর হেঁটে চলে রে চলে রে। যেই নামে বুবাই কথা বলে রে, যেই নামে আতুর হেঁটে চলে চলে এই রে। রে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। ওহো হো যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। ও যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। আরে যেই নামে আছে শুধু শান্তি শান্তি, যেই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। একবার হরি বলে রাধা! তুলে চলো রে যাই
দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে ও চলো রে যাই মধুর বৃন্দাবনে ও চলো রে যাই মধুর বৃন্দাবনে চলে রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে ও চলো রে যাই মধুর বৃন্দাবনে একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে তোমরা জুকার দেহ গো আমার রাধা রানীর নামে আজ কর দেউ গো আবার রাধা রানী নামে তোমরা জুকার দেহ গো আমার রাধা রানীর নামে জোকার দেউ গো আবার রাধা রানী নামে এগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে ও তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে ও তোমরা জোকার দেউ গো আমার রাধা রানী নামে এই রাধা নামের যে মহিমা মদন মোহনে জানি আইরে রাধা নামে যে মহিমা মদন মোহন জানে এই রে রাধা রানী যে মহিমা মদন মোহনে জানে এই রাধা নামের যে মহিমা মদন মোহনে এই জানি রে রাধা রানীর যে মহিমা মদন মোহন জানে এগো রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে আরে রাধা নামে বাদায় মাসি যমুনা পুলিনে গো রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর ও তোমরা জোকার দেউ গো আমার রাধা রানী নামে জয় রাধে রাধে গোসেন সুয়াগিনী জয় রাধে রাধে গোসম সুহাগিনী ও জয় রাধে রাধে গোসম সুহাগিনী